তাকওয়াই একমাত্র বস্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, আপনার অন্তরের খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। এছাড়া কোনো জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের রক্ত, তোমাদের গোশত, তোমাদের মাংস যা কিছু আছে না কেন, কোনো কিছু আমি রবের কাছে পৌঁছবে না, শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের অন্তরের যে তাকওয়া আছে এটা আমি রবের কাছে পৌঁছাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد. আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও ধরো আল কোরআন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
আমরা সবাই জবান ছেড়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি সকলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা সকলে দুরূদ ও সালাম পাঠ করে নিচ্ছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলে সেই প্রেক্ষাপটে সময় অনুযায়ী আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত সমাগত। সেই ইবাদতটি হচ্ছে কুরবানি। মুসলমানদের জন্য এটা একটা খুবই পরীক্ষার দিন, আনন্দের দিন, আবার কষ্টেরও দিন, তাই না? এই কোরবানি থেকে সব আলোচনার মূলে আমরা একটি সামারি বের করতে পারবো, সেটা হচ্ছে তাকওয়া। কি? তাকওয়া। কোরবানির মূল একটি সামারি আছে, একটি লক্ষ্য আছে, একটি পয়েন্টই বের হবে, সেটা হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া অর্জন যার মধ্যে থাকবে, যার মধ্যে তাকওয়া থাকবে, তাকওয়া নিয়ে একনিষ্ঠভাবে যে আল্লাহর পথে কোরবানি করতে পারবে, তার কোরবানি আল্লাহর দরবারে কি হবে? কবুল হয়ে যাবে। আমরা জানি, অনেকে জানি অনেকে জানি না, অনেকে মনে করি যে কোরবানি হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে, অথবা শুধুমাত্র এই নবীর উম্মতের উপরই কোরবানি অবতীর্ণ হয়েছে, কোরবানির আইন পাশ হয়েছে শরিয়াতে, শুধুমাত্র আমরাই কোরবানি করি, এরকম কিছু মানুষ জেনে থাকে বা বলে থাকে যে অন্য মানুষ যারা ছিল, উম্মতরা যারা ছিল, অন্য নবীর উম্মতরা যারা ছিল, তারা হয়তো কোরবানি করতো না। আসলে বিষয়টা এভাবে নয়। কোরবানি পৃথিবীর শুরু লগ্নে থেকে শুরু হয়ে আছে। সকল নবীদের উপরই কোরবানির আইন জারি ছিল, পাশ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরবানি শুধুমাত্র এই নবীর উম্মতের উপর অবতীর্ণ হয়নি, এই আইনটা সকল নবীর উম্মতের উপর ছিল। সকল নবীর উম্মতরা এই কোরবানির আইন জারি ছিল। তারা সবাই আল্লাহর নামে কোরবানি করত। কার জন্য কোরবানি করত? আল্লাহর জন্য কোরবানি করত। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল শুধুমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর কোরবানি ওয়াজিব না, অন্য অন্য নবীর উম্মতের উপর কোরবানির আইন জারি ছিল, তাই না? এবং আমরা জেনে থাকি যে হয়তো শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে কোরবানি শুরু হয়েছে, এরকম আমরা শুনি না? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের কোরবানির ঘটনা শুনতে শুনতে 40 বছর 60 বছর পার হয়ে গেল, তাই না? কিন্তু শুধুমাত্র যে ওই সময় থেকেই কোরবানি শুরু হয়েছে, বিষয়টা এরকম নয়। কোরবানি কিন্তু আরো আগ থেকে শুরু হয়েছে। কোরবানির সূচনা সর্বপ্রথম নবীদের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম, প্রথম মানব, তাই না? আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 27 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের উপর কুরবানির আইন জারি হয় নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর কুরবানির আইন জারি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি বর্ণনা করুন, আপনি ঘটনাটা আপনার উম্মতের মাঝে জানিয়ে দিন, শুনিয়ে দিন। কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির আইন সর্বপ্রথম আদম আলাইহিস সালামের উপর পাশ করেছিলেন, সেটা একটি ঘটনার মাধ্যমে। সেই ঘটনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। আমরা যেরকম সন্তান হলে আমাদের একজন এবং অপর এক জায়গার সন্তানের সাথে আমরা আমাদের সন্তানের ছেলে এবং মেয়ে বিবাহ দিই, কিন্তু আদম আলাইহিস সালাম যখন সর্বপ্রথম পৃথিবীর শুরুলগ্নে পৃথিবীতে আসলেন তখন তো অনেক মানুষ ছিল না, ছিল তিনি সর্বপ্রথম মানব। তাহলে তার ছেলে সন্তানের বিবাহ কাদের সঙ্গে দিবে? আল্লাহ আইন সিস্টেম পাশ করে দিলেন যে তোমার জোড়ায় জোড়ায় যে সন্তান হবে এই জোড়ার ছেলের সঙ্গে অপর জোড়ার মেয়ের সঙ্গে তোমার সন্তানের বিবাহ হবে, অপর জোড়ার মেয়ে এই জোড়ার ছেলের সঙ্গে তোমার সন্তানের বিবাহ হবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের মধ্যে আদম আলাইহিস সালামের দুইজন করে সন্তান দিলেন। একজন সন্তানের নাম ছিল হাবিল, আর একজনের নাম ছিল কাবিল। এই দুই সন্তানের সঙ্গে দুইটি মেয়ে জন্মগ্রহণ করেছে। একটি মেয়ে যেটি ছিল হাবিলের সঙ্গে সেটি ছিল কালো, এবং কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা ছিল সুন্দর। একজন সুন্দর আর একজন কালো বর্ণের জন্মগ্রহণ করেছে। দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী যখন তারা পরিপূর্ণ বয়সে উপনীত হয়েছে তাদেরকে বিবাহ দেওয়া লাগবে। বিবাহ দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম 4 সন্তানকে এক জায়গা বসিয়ে এবার প্রস্তাব দিলেন, ও আমার সন্তান, তোমাদেরকে বিবাহের বয়সে উপনীতি হয়েছে, তোমাদের বিবাহ দিতে হবে। হাবিলকে বলল তোমাকে বিবাহ করতে হবে কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তাকে, এবং কাবিলকে বলল তোমাকে বিবাহ করতে হবে হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তাকে। যখন এই কথা বলল তখন কাবিল একটু রাগান্বিত হয়ে উঠল, কারণ হলো হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে বর্ণের দিক থেকে ওই মেয়েটা একটু কালো রঙের ছিল। কি রঙের ছিল? কালো। আমাদের সমাজে দেখবেন সন্তানদের যখন বিবাহ দিব তখন কিন্তু ছেলেরা স্বাভাবিকতভাবে যদি কালো মেয়ের কোনো প্রস্তাব দেওয়া হয় রাজি হতে চায় না। ঠিক তদ্রূপ কাবিলকে যখন বলা হলো তোমাকে কালো বর্ণের ওই মেয়েকে বিবাহ করতে হবে হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে, কাবিল বলল ও আব্বাজান, আপনি হয়তো হাবিলকে একটু বেশি ভালোবাসেন, আমাকে হয়তো একটু কম ভালোবাসেন, এজন্য কালো মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিয়ে সুন্দরী মেয়েটাকে হাবিলের সঙ্গে বিবাহ দিতে আপনি প্রস্তাব করেছেন। এবার আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম যেই প্রস্তাবটা দিয়েছে এটা কি নিজের পক্ষ থেকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার যখন এই কথা বলল তখন দুইজনে জেরাজেরি শুরু করলো যে আমি ওই কালো মেয়ে বিবাহ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে আদম,
তোমার 2 সন্তানকে কোরবানি করতে বলো। কোরবানিতে যে জয়ী হবে, যার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে, তার সঙ্গে সুন্দরী মেয়ের বিবাহ হয়ে যাবে। কে আইন পাশ করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। কত সুন্দর সিস্টেম। আমাদের সময় আমরা যে কোরবানি করি, আমাদের কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা কি আমরা জানতে পারি না। কিন্তু আদম আলাইহিস সালামের সময় যে সিস্টেমটা ছিল সেটা হলো, যখন কোরবানি দেয়া হতো, যেই কোরবানিটা কবুল হয় ওই কোরবানির পশুটা অথবা বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে আগুনের স্পন্দন এসে ওই বস্তুটাকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। বোঝা যায় যে এর কোরবানিটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহর আইন অনুযায়ী 2 ভাই কোরবানির জন্য রেডি হয়ে গেল। 2 ভাই যখন কোরবানির জন্য রেডি হলো, কাবিল কিছু বকরি পালতো, কাবিল বকরি রেডি করলো কোরবানি দেওয়ার জন্য। হাবিল কিছু কৃষিকাজ করতো, কৃষির কিছু বস্তু কোরবানির জন্য রেডি হলো। 2 জন কোরবানি দিল। কোরবানি দেওয়ার ফলে আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে হাবিলের কোরবানির যে বস্তুটা ছিল, কৃষি কথা যেগুলো ছিল, এগুলো সব পুড়িয়ে নিঃশর্ত করে দিল, ধ্বংস করে দিল। কিন্তু কাবিলের যে ভেড়া কোরবানি দিয়েছে, যে দুম্বা কোরবানি দিয়েছে, এটা কিছুই হয়নি, এটা নিষ্পবে পড়ে রয়েছে। অর্থাৎ বোঝা গেল হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, কাবিলের কোরবানি কবুল করে নাই। এই ঘটনা যখন ঘটে গেল, কাবিল এবার দেখতেছে যুক্তির দিক থেকে আল্লাহর নিয়ম অনুযায়ী আমি সুন্দরী মেয়ে পাবো না, কালো মেয়েটাই আমার ভাগ্যে জুটে যাবে। কিন্তু কাবিল এমন বেচারা, তিনি হার মানবে না। তিনি বলতেছে কোনো যুক্তিতে কাজ হবে না, কোনো আল্লাহর আইনে কোনো কিছুতে কাজ হবে না, সুন্দরী মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। যদি না দাও, যদি আমার সঙ্গে সুন্দরী মেয়েদের বিবাহ না দাও, লা আকুতুলান্নাক, তাহলে আমি তোমাকে হত্যা করব। কাকে বলতেছে? ভাইকে বলতেছে। কাবিল বলতেছে হাবিলকে, 2 আপন ভাই, এক ভাই অপর ভাইকে বলতেছে, যদি তোমার সঙ্গে আমার সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, এই মেয়েকে যদি আমাকে বিবাহের প্রস্তাবে রাজি না হও বাবা, তাহলে আমার ভাইকে আমি লা আকুতুলান্নাক, তাকে আমি হত্যা করব। কি করব? হত্যা করব। কারণ সে যুক্তি দিচ্ছে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে আমরা 2 জন একসঙ্গে ছিলাম, দুনিয়ায় একসঙ্গে এসেছি, আমাদের মহাব্বতটা বেশি, আমরা 2 জনে বিবাহ করে নিই। আমি অপর ভাইয়ের সঙ্গে যে এসেছে দুনিয়ায় তাকে বিবাহ কেন করব? আমার সঙ্গে যে এসেছে আমি তাকে করলেই তো হয়ে যায়। এরকম যুক্তি দিচ্ছে। কিন্তু আল্লাহ বলছে কি না, ওই ভাইয়ের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকেই তোমার বিবাহ। কাবিল কি এটা মেনে নিল না। মেনে না নিয়ে তখন বলল লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল জবাব দিচ্ছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, তুমি আমাকে চাইলে হত্যা করতে পারো, তাতে কি আসা যায়? তোমার হত্যাতে তো কোনো লাভই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে নেয়। কাদের কোরবানি কবুল করে নেয়? মুত্তাকিদের। যদি তুমি আসলেই মুত্তাকি হতে, তাহলে তোমার কোরবানি আল্লাহ কবুল করে নিত, সুন্দরী মেয়ে তুমি পেয়ে যেতে, তাই না? একটা ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির একটা ঐতিহ্য, ইতিহাস জমিনের মধ্যে ছড়িয়ে দিল। শুধুমাত্র তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিল উম্মতে মুহাম্মাদি যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে যে 2 ভার, এই ঘটনাটার উদ্দেশ্য হলো এই 2 জনের মধ্যে তাকওয়াবানকে একজন হয়েছে এবং তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আর একজনের তাকওয়া নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করে। এজন্য কোরবানি আমরা যারা দিব, আমাদের কি প্রয়োজন? 1 নম্বরে তাকওয়া, আমাদের মধ্যে একনিষ্ঠতা প্রয়োজন, আল্লাহর ভয় প্রয়োজন, আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি দিতে হবে। তাহলেই আমাদের কোরবানি কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করে নেবেন। নচেত আমাদের কোরবানি কি কবুল হওয়া সম্ভব নয়। কারণ তাকওয়াই একমাত্র বস্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, আপনার অন্তরের খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। এছাড়া কোনো জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলে দিয়েছেন,
লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের রক্ত, তোমাদের গোশত, তোমাদের মাংস, যা কিছু আছে না কেন, কোনো কিছু আমি রবের কাছে পৌঁছবে না, শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের অন্তরের যে তাকওয়া আছে এটা আমি রবের কাছে পৌঁছাবে। তাহলে বোঝা গেল তাকওয়ার বিকল্প কোনো বস্তু নাই। কোরবানির ক্ষেত্রে 1 নম্বরে আমাদের কি অর্জন করতে হবে? তাকওয়া। না এলাকার মধ্যে সব থেকে বড় গরু যে কোরবানি দিয়েছে সেই মনে হয় আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হয়ে গেছে, এরকম কিছু নাকি? না সব থেকে সৌন্দর্য, স্বাস্থ্যগ্রস্ত, সুন্দর দেখায়, বাজারে সব থেকে দামি গরু যে কিনেছে তার কোরবানি মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে, এরকম? আরে ব্যক্তি কিছুই না। এরকমভাবে আপনি যদি সব থেকে এলাকার বড় গরু কোরবানি দেন, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়ার জন্য না থাকে, তাহলে ওই কোরবানির দ্বারা কোনো ফায়দা হবে না। কিন্তু এলাকার মধ্যে সব থেকে নিম্ন জীর্ণ শীর্ণ একটা ছোট একটা ছাগল কোরবানি দিয়েছেন, কিন্তু তার মধ্যে আছে কি? তাকওয়া। কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদের কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কবুল করবেন? কবুল করবেন না। এজন্য আমাদের 1 নম্বর কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আর আমরা যে কোরবানির সুন্নাহ মানি, এই সুন্নাহটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা যে সুন্নাহ আছে, এই সুন্নাহটা আমরা অনুসরণ করে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অসংখ্য পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, তার কাছ থেকে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা নিয়েছি, ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই কারণে আমি ইব্রাহিমকে পুরো জাতির ইমাম বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছে? ইমাম, মানে নেতা বানিয়ে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পুরো জাতির পিতা হিসেবে ঘোষণা করে দিলাম। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষা দিয়েছে, অসংখ্য কষ্ট সহ্য করেছে। আগুনের মধ্যে তাকে নমরুদ নিক্ষিপ্ত করেছে, এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। হিজরত করছে, এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। তার কোনো সন্তান ছিল না। ৮৬ বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে দোয়া করতে করতে, আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে সুন্দর একটি নেককার সন্তান দান করুন। যাদের সন্তান না হয় তারা এই দোয়াটা করবে আল্লাহর কাছে বেশি বেশি, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোনো পীরের কাছে গিয়ে চাওয়া যাবে? কোনো মাজারের কাছে গিয়ে চাওয়া যাবে? কারো কাছে তাবিজের ধন্না ধরা যাবে? বাবা আমাকে একটা সন্তান নেন, আমি তো আর পারতেছি না, সন্তান না দিলে আমি কি করব? এত সম্পদ, এত ধন দৌলত, আমি এগুলো কাকে রেখে যাব? আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিন। কখনো পারবে বাবা সন্তান দিতে? পারবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইতে চাইতে একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। শুধুমাত্র সন্তান দিয়ে ক্ষান্ত করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। ৮৬ বছর তাকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছেন। একটি সন্তান দেওয়ার পরও এই বয়সে তাকে আবার পরীক্ষায় ফেলেছেন। তাকে বলেছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করো। কি বলেছেন? তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য কি করো? কোরবান করো।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একটুও দেরি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালামকে, ছোট ইসমাইলকে তিনি সাফা মারওয়া পাহাড়ের কাছে নিয়ে রেখে দিয়ে এসেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার স্ত্রী এবং সন্তানকে সাফা পাহাড়ের কাছে নিয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, ওগো আমার স্বামী, যদি দয়া করে একটু বলতেন আমার কি কোনো অপরাধ আছে, কোনো ভুল আছে, কোন ভুলের কারণে এই অল্প কিছু খাবার আর পানি দিয়ে আমাদেরকে, এই ছোট্ট বাচ্চা আমাদের কোলে এদেরকে রেখে চলে যাচ্ছেন, কি কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পরে সন্তান পেয়েছে, কতটা আবেগপূর্ণ তিনি, এই বয়সে আবার সন্তানকে রেখে আসতে হচ্ছে, তিনি কোনো কথা বলতে পারে না, গলা আটকে যাচ্ছে। তার হাজেরা বিবি বারবার জিজ্ঞাসা করতেছে, ৩ বার পর্যন্ত যখন জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিয়ে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিল। স্ত্রী সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে এটা তার হুকুম না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তাহলে এখানে আর কোনো বিষয় নেই। হাজেরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বসলেন, ওগো আমার স্বামী, আপনি রেখে যান, নিট টেনশনে যান, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। যদি আল্লাহ আমাকে হুকুম দিয়ে রাখেন, আল্লাহ যদি এখানে আমাদেরকে রেখে যাওয়ার হুকুম দেন, তাহলে অবশ্যই আমার রব খাবার এবং পানির কারণে আমাদেরকে মারবেন না। মারবেন? তিনি জানেন কেমন স্ত্রী। দেখেন, স্বামী তার স্ত্রীকে ছোট্ট লেদা বাচ্চাকে রেখে পাহাড়ের চূড়ায় রেখে আসতেছে, কিনারায় রেখে আসতেছে। ওই মক্কা কি এখনকার মক্কার মতো ছিল? এখন তো মক্কা কত একটা বিলাসিতার মতো সিস্টেম, কিন্তু ওই সময় কোনো মানুষ ছিল না, কোনো পানি ছিল না, খাবার ছিল না, কোনো বস্তু কিছুই ছিল না, কিন্তু ওই স্থানে তাকে রেখে আসছেন। আর স্ত্রী সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, আমার আল্লাহর প্রতি আমার এতটা বিশ্বাস আছে যে আমার রব কখনো খাবার পানির দ্বারা আমাদেরকে মারবেন না, আপনি রেখে যান। কিছুদিন পরে খাবার পানি শেষ হয়ে গেল। হাজেরা বিবি পানি খোঁজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, কোথাও পানি পান কিনা, পানি কোথাও খুঁজতেছে খুঁজতেছে, কোথাও পানি পায় না। এদিকে ইসমাইল পানির তৃষ্ণায় তিনি তৃষ্ণার্থ বসে আছেন। হাজেরা পানি খুঁজতে খুঁজতে কোথাও পানি না পেয়ে এসে দেখে ইসমাইল আলাইহিস সালাম পানি পান করতেছে। বলতেছে, তুমি পানি কোথা থেকে পেলে? তখন ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, তখন দেখতেছে তার পায়ের গুড়মুড়ের আঘাতে ওখান থেকে পানি বের হয়ে আসছে মাটি থেকে। ইসমাইল আলাইহিস সালামের যখন দেখলেন পায়ের গোড়া থেকে পানি বের হয়ে আসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা সঙ্গে সঙ্গে ওই পানির চারপাশে এরকম কূপের ব্যবস্থা করে দিলেন, পাথর দিয়ে একটা সিস্টেম করে ফেললেন। হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বলেছে, হাজেরা যদি তখন ওই স্থানে ব্যারিকেড না দিত, তাহলে এখানে একটা সমুদ্রে পরিণত হয়ে যেত। আজকে ব্যারিকেড দেওয়ার কারণে একটা কূপের মতো ব্যবস্থা হয়ে গিয়েছে। আমরা তো সবাই জানি না, জমজম কূপের পানি আমরা খাই না, অনেকেই খেয়েছি, হজ করতে না গেলেও আমরা আত্মীয় স্বজন নিয়ে এসে আমরা ওখান থেকে পান করে থাকি। হাজার হাজার হাজিরা, লক্ষ লক্ষ মানুষ ওখান থেকে পানি পান করে। পানি কি কখনো পুরায়? কিয়ামত পর্যন্ত পুরাবে? পুরাবে না। কি কুদরতি পানি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। খাবারের অভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেরেছেন? মারেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন আস্তে আস্তে আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আবার বাড়িতে নিয়ে আসলেন। তাদেরকে বাড়িতে নিয়ে আসার পরে কিছুদিন পরে ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইলেন, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। কি করো? প্রিয় বস্তু কোরবানি করো। চিন্তা করে দেখেন, ৮৬ বছর পর্যন্ত দোয়া করার পরে একটা সন্তান, কিছুদিন পরে ওই পাহাড়ের চূড়ায় কিনারায় রেখে আসতে হয়েছে। বেশ কিছুদিন চলে গেছে, বড় হয়ে গেছে সন্তান। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সন্তানকে কাছে এনেছে। এর মধ্যে আবার আল্লাহর হুকুম, তোমার সন্তানকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে। কেমন পরীক্ষা! এ কেমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিচ্ছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তিনি জানে তার স্বপ্ন সত্য। তিনি একবার অজুহাত জানালেন না, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে জানাতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন।
সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনা সুন্দর করে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বেশ কিছু কয়েক বছর পরে বাড়িতে আনার পরে স্বপ্ন দেখলো সন্তানকে কোরবানি করতে হবে। সন্তানকে কোরবানি করার স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে সন্তানের কাছে গেলেন এবং গিয়ে বললেন, ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করতে হবে, আল্লাহর হুকুম, তোমাকে জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম দেখেন সন্তান কি উত্তর দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে। সঙ্গে সঙ্গে সন্তান উত্তর দিয়ে বসলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার পিতা, আপনার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আপনার কোনো টেনশন নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি বলেছেন? ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে জবাব দিয়েছেন। তিনি তো যুক্তি দিতে পারত যে যখন আমি পৃথিবীর মধ্যে আসলাম, জন্মগ্রহণ করলাম, আপনি কেমন পিতা, আমাকে রেখে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা বন্দেগী করে দিলেন না, ওখানে আমি আস্তে আস্তে বড় হলাম, বিভিন্ন জিনিসপত্র খেয়ে আমি এই পর্যন্ত বড় হয়েছি, এখন আবার আপনি আমাকে এনেছেন, এনেই আবার জবাইয়ের জন্য আমাকে আদেশ করতেছেন, আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেছেন আপনি কেমন পিতা। এ কথা কিন্তু তিনি বলেন নাই, তিনি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা, আমার আরও ভয় হয় যে আমি তো ছুরির নিচে থাকবো, আমার কোনো টেনশন নাই, কিন্তু আপনি বাবা হয়ে কি সন্তানের গলায় ছুরি চালাতে পারবেন? আপনার কি সেই সাহস আছে? ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে পাল্টা প্রশ্ন করতেছে, কেমন সন্তান কেমন বাবা, একটু চিন্তা করে দেখ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম এর যুক্তিতে প্রশ্নতে যখন তার সন্তান ইসমাইল রাজি হয়ে গেল, রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কোরবানি করার জন্য শুয়ে দিলেন ছুরি চালানোর জন্য। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, তোমরা দুইজনই তো আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ, তোমরা তো দুজনেই আমার পরীক্ষার জন্য রাজি হয়ে গেছো। তোমরা তো আসলেই, আমি দেখতে চেয়েছিলাম যে তোমার মধ্যে কি সন্তানের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি। আমি এই পরীক্ষার জন্য তোমাকে এই হুকুম দিয়েছিলাম যে আসলে কি তুমি পারো কি না, যে সন্তানকে আল্লাহর কাছে তুমি সমর্পণ করতে পারো কিনা, এই বয়সে কোরবানি করে দিতে পারো কিনা, এর জন্য তোমাকে আমি এই হুকুম দিয়েছিলাম। আসলেই তো তোমরা দুইজন আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ। আমাদের সমাজে আলেমরা, অনেক মানুষ, ইমাম খতিবরা, হুজুররা অনেক ধরনের রসাল ওয়াজ করে থাকে, অনেক ধরনের আলোচনা করে থাকে যে ছুরি চালাচ্ছে, চলে না, বারবার ছুরি পাল্টাচ্ছে, বিভিন্ন কিছু আসতেছে, এরকম রক্ত বের হয়ে যাচ্ছে। আসলে এরকম বিভিন্ন ধরনের রসকস দিয়ে, সুর দিয়ে কিচ্ছা কাহিনী বলা যায়। নবীদের কিচ্ছা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে অবতীর্ণ করেছেন ওইভাবেই বর্ণনা করতে হবে। এর বাহিরে একটু মজা দিয়ে বললে বলা যায়, কিন্তু আসলে এর দ্বারা ধরা খেয়ে যেতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এগুলো সব ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনা যেগুলো কোরআনে না থাকে এগুলো বলা যাবে না। কোরআন অনুযায়ী নবীদের ঘটনা সবসময় আমাদের জানার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাই করতে বলছেন, সন্তানকে বলছেন, সন্তান রাজি হয়ে গিয়েছে, সন্তানকে ছুরি চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তো দুইজনই আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তো আমার কাছে মুহসিন হিসাবে অবতীর্ণ হয়ে গেছো, তুমি তো আসলে ভালো বান্দা হিসেবে আমার কাছে উপনীত হয়েছে, তুমি তো পরীক্ষায় পাশ করে গিয়েছো, তোমার আর তোমার সন্তানকে কোরবানি করার প্রয়োজন নাই, আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিচ্ছি, এটাকে তুমি জবাই করে দাও। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন এবং ওটা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? জবাই করে দিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তিনি এই কোরবানি সম্পূর্ণ করলেন এবং ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, শুধুমাত্র তোমার জন্য নয়, তোমার এই সন্তানের জন্য কোরবানির নিদর্শন আমি দেইনি। এই পরীক্ষা, এই তাকওয়া শুধুমাত্র তোমাকে আমি দেইনি। এই তাকওয়া শুধুমাত্র পরীক্ষা তোমার উম্মতকে আমি দেইনি। এই তাকওয়া কিয়ামত পর্যন্ত, তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত যারাই আসবে তারাই এই কোরবানির পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে তারা তাকওয়াবান হিসেবে আমার কাছে পরিচিত হয়ে যাবে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা। এইভাবে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানির জন্য কি করেছিলেন? প্রস্তুত করেছিলেন। আমরা যে সুন্নাহ মেনে থাকি, এটা হলো কোরবানির কি ইতিহাস আমরা জানলাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কার থেকে কোরবানির ব্যবস্থা করেছিলেন? হযরত আদম আলাইহিস সালাম একটা বিবাহের ঘটনার মাধ্যমে, হাবিল এবং কাবিল দুই সন্তানের বিবাহের মাধ্যমে একটা কোরবানির ঐতিহ্য আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুন্নাহটা আমরা মানি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানির ঘটনাটা করেছিলেন, ওই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির আদেশ পালন করতে বলেছেন। এটা হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস আমরা যেটা জানলাম। এরপরে আমরা আজকে যেটা জানবো কোরবানির গুরুত্ব সম্পর্কে। কোরবানির গুরুত্ব আছে না? অবশ্যই আছে। আমি একটি গুরুত্ব আপনাদেরকে বললে, যদি যারা বুঝমান আসলে তারা বোঝে অল্পতে, তাই না? আর যারা অবুঝ, যারা বুঝতে চায় না, যারা মানতে চায় না, তাদেরকে যদি আপনি সারাদিন বসিয়ে ওয়াজ করেন তাহলে তারা মানবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টি বছর ছিলেন। 10টি বছরই আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কোরবানি করেছিলেন। এর থেকে গুরুত্ব আর কিছু আছে? আল্লাহর নবী আমাদের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কার সুন্নাতের পাবন্দি করতে হবে? হাবিবের, আল্লাহর রসুলের সুন্নাতের পাবন্দি করতে হবে। তিনি যদি 10 বছর পুরোপুরি মদিনায় থাকা অবস্থায় কোরবানি করে থাকেন, তাহলে আমাদের উপর যদি কোরবানি ওয়াজিব হয়, কোরবানি করতে হবে কি হবে না? হবে না? অবশ্যই আমাদের কোরবানি করার কর্তব্য। আর আমি গুরুত্ব সম্পর্কে যেতে চাই না, কোরবানির ফজিলত সম্পর্কে কিছু আমাদের শোনার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। কোরবানির ফজিলত আসলে কি? কোরবানি আমরা কেন করব? এটা থেকে আমরা কি ফায়দা পাবো? জানার বিষয় আছে কি নেই? অবশ্যই আছে। কোরবানি আমরা যে করব, এই কোরবানির দিন আমাদের কিছু ইবাদতের বিষয় আছে না? কোরবানির দিন সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই দিনে কোরবানি করা। কি করা? কোরবানি করা। কোরবানির দিনে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি করা? কোরবানি করা। যাদের উপর কোরবানি ওয়াজিব হবে তারা কি করবে? কোরবানি করবে। এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এবং এই কোরবানির 2 নম্বর যে ফজিলত সেটা হলো আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে একটা হাদিসের শেষ অংশে বলে দিয়েছেন যে কোরবানির এই যে শিং, খুর এবং পশম যা কিছু আছে, এইগুলো কিয়ামতের দিন ওই কোরবানির যে জানোয়ার থাকবে, যেই বস্তু থাকবে, যেই পশুটা থাকবে, কাল কিয়ামতের দিনে এই পশুটা এই সব কিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সাক্ষী হিসাবে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার পক্ষে সাক্ষী দিবে, হাজিরা দিবে যে আল্লাহ তোমার হুকুমে তোমার বান্দা তাকওয়া অর্জনের জন্য কোরবানি করেছিল। আরেকটা রিওয়ায়াতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন পশম, রক্ত এবং কোরবানির যে খুর, এই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় কাল কিয়ামতের ময়দানে কি করবে? দিয়ে দেবে। ওই পশু এই সওয়াবগুলো নিয়ে উঠবে এবং আল্লাহর কাছে কি করবে? সাক্ষী দেবে। আল্লাহর রাসূলের হাদিস। 3 নম্বর ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা পশমের বিনিময় একটি করে সওয়াব আল্লাহর হাবিব বলেছেন যে বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবে। কয়টা পশমের বিনিময়? প্রত্যেকটা পশমের বিনিময়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম কখনো প্রশ্ন করতে দেরি করতেন না, প্রত্যেকটা বিষয় তারা জানার জন্য প্রশ্ন করতেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা অধিক পশম ওয়ালা কোনো পশু কোরবানি করি, যেই গরুর অথবা ছাগল অথবা উট যার অনেক পশম আছে, কিছু কিছু পশুর আছে হালকা পশম, কিছু কিছু পশুর আছে অনেক পশম, তাহলে যেগুলো অনেক পশম আছে এগুলোর কি ওই বিনিময় এক একটা সওয়াব দিবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যদি অধিক পরিমাণ পশম হয় তাতে কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময় তোমাকে এক একটি সওয়াব আমল নামায় দিয়ে দিবে। 4 নম্বর ফজিলত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও ফাতেমা, তুমি যে কোরবানি করো, তুমি কি কোরবানির ফজিলত সম্পর্কে জানো? আল্লাহর রাসূলের এই জবাবে তিনি বললেন, না, আমি তো বেশি একটা জানি না। আল্লাহর রাসূল এর সঙ্গে সঙ্গে এর উত্তর দিলেন ফাতেমাকে, যে তুমি যে কোরবানি করো, কোরবানির জন্য তোমার যে গরু জবাই করো অথবা উট জবাই করো অথবা মহিষ জবাই করো অথবা ছাগল জবাই করো, যাই করো না কেন, প্রত্যেকটা জবাইয়ের রক্তের ফোঁটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় এক একটি সওয়াব লিখে দিবেন। একটা পশুর গায়ে কি রক্ত থাকে না অসংখ্য, এই রক্ত যে ফোঁটা ফোঁটা করে জবাই দিলে পরে এই প্রত্যেকটা ফোঁটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, এক একটি সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। এটা হলো কোরবানির ফজিলত। তাহলে ফজিলত আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে কি দিবে না, গুরুত্ব আছে কি নেই? আছে না? এজন্য আমাদেরকে এই গুরুত্ব আছে, ফজিলত যেহেতু আছে, ইতিহাসও যেহেতু বলে আমাদেরকে কোরবানি করতে হবে, তাহলে কোরবানি আমাদের করতে হবে কি হবে না? হবে না? যদি কেউ বলে যে তুমি কোরবানি না করে এই কোরবানির টাকাটা অমুক জায়গায় অসহায় ব্যক্তি আছে তাকে দিয়ে দাও, তাহলে দেওয়া যাবে? আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয় দেওয়া যাবে? হ্যাঁ, তার কথাটা কিন্তু সঠিক, তার কথাটা উদ্দেশ্যটা সঠিক, কিন্তু তার যে একটা মন থেকে যে কথাটা বললো এটা আসলে সঠিক নয়। তার বাণীটা সঠিক, কিন্তু তার মনের যে চাহিদা এটা সঠিক নয়। গরিব মানুষকে যদি সাহায্য করে এটা খারাপ না ভালো? ভালো না। কিন্তু কোরবানির যে টাকা আছে ওই টাকা দিয়ে যদি সাহায্য করি এটা কি ভালো না খারাপ? খারাপ না। অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে। তারপরে ওখান থেকে গোস্তগুলো আপনি যদি গরিবদের মাঝে বিলিয়ে দেন তাহলে সমস্যা নাই, কিন্তু কোরবানির টাকা কোরবানি না দিয়ে বিলিয়ে দেওয়া যাবে না। তাহলে আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হবে আমরা কি কোরবানি দেব কি দেব না? সবাই দেব ইনশাআল্লাহ, অবশ্যই দিতে হবে। আপনার আহামরি টেনশনের কোনো প্রয়োজন নাই যে এই পাশের বাড়ি বিশাল 1 লাখ 2 লাখ টাকার গরু কোরবানি দিচ্ছে, আমি একটা 10,000 5,000 টাকার একটা ছাগল দিব, কেমন দেখায়, এরকম বিষয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরবানি করবা তাকওয়ার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? তাকওয়ার উদ্দেশ্যে। তোমার কাছে যা আছে, তোমার যদি নিসাব হয়ে যায় তাহলে তুমি যতটুকু পারো, অল্প একটা পশু যদি হয়, ছোট একটা হয়, তাহলে আল্লাহর জন্য তুমি জবাই করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে আলো শুধুমাত্র তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোস্ত মাংস যত রক্ত শিং পশম যা কিছু আছে কোনো কিছুই পৌঁছায় না, এগুলো তোমরাই ভক্ষণ করো, কিন্তু আল্লাহর কাছে একমাত্র যায় কি? অন্তরের তাকওয়া। তাহলে আমরা ইতিহাস জানলাম, গুরুত্ব জানলাম, ফজিলত জানলাম, কিছু মাসআলা আমাদেরকে জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। আমি আপনাদের সম্মুখে কিছু মাসআলা বলবো কোরবানির সম্বন্ধে, কিন্তু মাসআলাগুলো আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই, শুধুমাত্র আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে কিছু মাসআলা আমি নোট করে নিয়ে এসেছি আপনাদেরকে। কারণ কোরবানি দেওয়ার ক্ষেত্রে মাসআলা জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। ব্যক্তিগতভাবে আমি মাসআলা দেওয়ার যোগ্যতা রাখি না, এবং আমার এই যোগ্যতা এখন পর্যন্ত হয় নাই। যে কোনো জায়গায় আপনি একটা মাসআলা জিজ্ঞাসা করবেন যে হুজুর তো জুমার দিন মাসআলা দিয়েছে, তাহলে সে মনে হয় মাসআলা পারে, সে মনে হয় অনেক মাসআলা জানে, তাকে জিজ্ঞাসা করি, তাহলে ওই অবস্থায় আমি আপনাকে উত্তর দিতে পারবো না। জেনে জানাতে পারবো, কিন্তু ওই অবস্থায় জানাতে পারবো না। যদি কখনো এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য দেয়, জ্ঞান দেয়, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আপনাদেরকে কিছু মাসআলা জানাবো। সামর্থ্য থাকার পর কেউ যদি কোরবানি না করে তাহলে তার হুকুম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি সামর্থ্য থাকার পরে কেউ যদি কোরবানি না করে তাহলে ওই ব্যক্তি যেন কোরবানির দিন ঈদের সালাতের জামাতে অংশগ্রহণ না করে। কি বলেছেন? ঈদের সালাতের জামাতে অংশগ্রহণ না করে। 2 নম্বরে, কোরবানি কার উপর ওয়াজিব? এটা আমাদের জানার প্রয়োজন আছে না? কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি হলো তার উপর ওয়াজিব যার উপর
জাকাতের নিসাব পরিমাণ মাল 3 দিন পর্যন্ত থাকবে। কয় দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত জাকাতের নিসাব পরিমাণ সম্পদ যার কাছে 3 দিন পর্যন্ত থাকবে তার উপর কি কোরবানি ওয়াজিব। এখন নিসাব কতটুকু এটা জানার প্রয়োজন আছে না? নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা। এটা যদি আপনার কাছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত থাকে তাহলে আপনার উপর কোরবানি কি ওয়াজিব। জাকাতের ক্ষেত্রে হলো 1 বছর পর্যন্ত থাকা প্রয়োজন, আর কোরবানির ক্ষেত্রে কয় দিন প্রয়োজন? 3 দিন যদি এই নিসাব পরিমাণ মাল থাকে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আরেকটা বিষয় জেনে রাখেন, আপনার প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো জমিন থাকে, প্রয়োজনের অতিরিক্ত এতটুকু জমিন আমার প্রয়োজন, এর অতিরিক্ত যদি কোনো জমিন পড়ে থাকে ওটাও কোরবানির নিসাবের মধ্যে গণ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? গণ্য হয়ে যাবে। যদি এরকম আমাদের জমিনও থাকে তাহলে তার উপরও কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তারপরে কোরবানির নিসাব জাকাতের মতো কিনা? জাকাতের নিসাব হলো পূর্ণ 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকতে হবে, এরপরে জাকাত আপনার উপর কি হবে? ফরজ হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে হলো আপনার 3 দিন পর্যন্ত। কয় দিন? 3 দিন, 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে জাকাতের নিসাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা থাকে তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব। আরেকটা বিষয় সেটা হলো আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা জমি জমা আছে, এরকম সব মিলিয়ে আপনার কাছে যদি 52.5 তোলা রূপা থাকে তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব। স্বর্ণ না কিন্তু রূপা, এই ক্ষেত্রে আবার স্বর্ণ না, সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপা থাকে, 7.5 ভরি স্বর্ণ না, 52.5 তোলা রূপা থাকে, কারণ স্বর্ণের দাম একটু বেশি না, রূপার দাম কম, এই কারণে কিছু টাকা, কিছু জমি, কিছু সম্পদ এই সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপা 3 দিন পর্যন্ত আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এরপরে নাবালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? যার মস্তিষ্ক খারাপ, যার মস্তিষ্ক ভালো না, অসুস্থ ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব কিনা? নাবালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা এই কথাটা এই কারণে বললাম, কিছু কিছু নাবালেগ সন্তান নারী এবং পুরুষ আছে যাদের সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সে এখনো বালেগা হয়নি, তাকে অন্য কেউ লালন পালন করে, তার মামা, খালু, ফুফা, দাদি এরকম কেউ লালন পালন করে, কিন্তু তার নামে সম্পদ, তাহলে তার কি কোরবানি দিতে হবে? কোরবানি দিতে হবে না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। অসুস্থ মস্তিষ্ক ব্যক্তি কিন্তু তার সম্পদ আছে, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এই 3 দিন পর্যন্ত মালিক সে আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু তার মস্তিষ্ক ঠিক নাই, তিনি পাগল, কিন্তু তার উপর কি কোরবানি ওয়াজিব? না, তার উপর কোরবানি ওয়াজিব না, তাকে কোরবানি দিতে হবে না, তার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হলো মাসআলা। এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? তাকে একটু কোরবানি দিতে হবে? এটা একটু একটু খেয়াল করে শুনে। কোরবানি দরিদ্র ব্যক্তির উপর ওয়াজিব না। প্রথম কথা হলো দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু যদি কোনো দরিদ্র ব্যক্তি কোরবানির উদ্দেশ্য করে কোনো কোরবানির পশু ক্রয় করে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ওই পশু দিয়ে তাকে কোরবানি দেওয়া কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আবার বলি, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির সময় কোরবানির উদ্দেশ্য করে একটা গরু, ছাগল, উট, মহিষ কিনেছে, তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে? বড় পশুর মধ্যে 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 3টা। ছোট পশুর মধ্যে ছাগল, দুম্বা, ভেড়া, এই 3টা দিয়ে কোরবানি করা যাবে। আমাদের সমাজে অনেকে বলে যে গরুর ক্ষেত্রে 2টা আছে না, একটা হলো পুরুষ, একটা হলো মহিলা, যে পুরুষটাতে দেওয়া যাবে, মহিলাটাতে দেওয়া যাবে না, মহিলাটাতে দেওয়া যাবে, পুরুষটাকে দেওয়া যাবে না, এরকম কোনো ভেদাভেদ আছে না, চলে 2-1 জায়গায় মত পার্থক্য চলে, কিন্তু আসলে বিষয়টা এরকম না, দুটোটাই দিয়েই দেওয়া যাবে। ছাগল 2টা দিয়েই দেওয়া যাবে, খাসি দিয়েও দেওয়া যাবে, ছাগল দিয়েও দেওয়া যাবে। আল্লাহ রসুলের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, তিনি খাসি দিয়েও কোরবানি দিয়েছেন, দেওয়া যাবে। এই হলো কোরবানির পশুর ক্ষেত্রে নিয়ম। পশুর বয়স কতটুকু হতে হবে? পশুর বয়স কতটুকু হতে হবে? পশুর ক্ষেত্রে উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর হতে হবে। গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে, মহিষের ক্ষেত্রেও 2 বছর হতে হবে। ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর। উট যদি আপনি 5 বছরের নিচে জবাই করেন তাহলে ওটার গোশত খাওয়া আপনার জন্য হালাল, কিন্তু কোরবানির সওয়াব আপনি পাবেন না। ছাগলের ক্ষেত্রে কিছু কিছু উলামায়ে কিরাম বলেছেন, এমন ছাগল যেটা 1 বছরের সমপরিমাণ দেখায় কিন্তু 1 বছর হয়নি, অল্প কিছু বাকি আছে, যদি বয়স ঠিক দেখায়
কিছু কিছু সমাজে মানুষ আছে না, দেখবেন বয়স কম কিন্তু দেখতে বড় দেখায়, আছে না? এরকম যদি হয় তাহলে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তারপরে হলো পশু জবাই কখন শুরু করব। আপনার এলাকায় আপনার মসজিদের ঈদগাহ, আপনার এলাকার যে মসজিদ যেখানে আপনি সালাত আদায় করেন ওই ঈদগায় আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওই এলাকায় আপনি কোরবানি দিতে পারবেন না। আপনি দেখলেন এই এলাকার নামাজ 7টায়, অন্য এলাকায় 6টায়, আপনি কি করলেন ওখানে গিয়ে 6টায় নামাজ পড়ে সেইখানে জামাত শেষ হওয়ার আগেই সবাই শুরু করলেন, তাহলে কিন্তু হবে না। এই এলাকার নামাজ শেষ হবে, এরপরে কোরবানির টাইম শুরু হয়ে যাবে। এরপরে 3 দিন, একদম 3 দিনে সূর্য অস্ত শেষ হওয়া পর্যন্ত আপনার কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের সমাজে শেষ যেটা, সেটা হলো একটা বিষয় আছে যে আকিকা এবং কোরবানির বিষয়টা। অনেকেই প্রশ্ন করে থাকে যে আকিকা আর কোরবানির বিষয়টা কি। আকিকা একটা আলাদা ইবাদত, কোরবানি একটা আলাদা ইবাদত, সম্পূর্ণ আলাদা। আকিকার ক্ষেত্রে মেয়েদের 2টি ছাগল, ছেলেদের 2টি ছাগল, মেয়েদের 1টি ছাগল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টি প্রাণী জবাই করতে হবে। এখন হানাফি মাযহাবের মতে গরুর মধ্যেও কোরবানি দেওয়া যাবে, আবার কিছু কিছু আকিকা দেওয়া যাবে, কিন্তু কিছু কিছু ওলামা ইকরাম বলেছে ছাগল দিয়ে দেওয়াই উত্তম। কিন্তু আপনি যদি গরু দিয়ে দেন কোরবানির সাথে তাহলে কোনো সমস্যা নাই। আকিকা কোরবানির সাথে যদি একটি ভাগ নেন, মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে 2টি ভাগ নেন, কোনো সমস্যা নাই। কিন্তু উত্তম হলো কি 2টি প্রাণী জবাই করা, 2টি প্রাণী জবাই করা হলো উত্তম আকিকার ক্ষেত্রে। এটা যদি আমরা পালন করি তাহলে ভালো হবে। আর একটা বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আকিকা তোমরা 7 দিনের মাথায় পালন করো। কয় দিন? 7 দিন। নসেদ যদি না পারো 14 দিন। কয় দিন? 14 দিন। যদি তাও না পারো 21 দিন। কয় দিন? 21 দিন। সর্বপ্রথম রেওয়ায়াত হলো 7 দিন। 7 দিনে দেওয়া সব থেকে উত্তম। যদি এটা না পারি 14 দিন, না পারলে 21 দিন। এরপরে যদি কারো মিস হয়ে যায় তাহলে যে কোনো দিন আপনি মৃত্যুর আগ পর্যন্ত দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু কোরবানির সাথে এটা কোনো সামঞ্জস্য নয়। এবং অনেকে জিজ্ঞাসা করে থাকে কোরবানি এবং আকিকার গোস্ত কি কোনো বন্টনের আলাদা নিয়ম আছে? না, আলাদা নিয়ম নাই, দুইটাই এক। আপনি আকিকার গোস্ত পিতামাতা খেতে পারবে কি পারবে না? পারবে, অবশ্যই পারবে, কোনো সমস্যা নাই, সবাই খেতে পারবে। আমার মনে হয় যে আমার বলা উচিত যে মা বাবাকে আরও বেশি দেন, তারা হলো আপনাকে লালন পালন করেছে, এত কষ্ট করে দুনিয়া আনবে, আপনি তারা খেতে পারবেন, এটা কেমন মাসলা? এরকম কোনো মাসালা কোরআন হাদিস থেকে সহিভাবে সঠিক নয়। মা বাবা খেতে পারবে, আত্মীয় স্বজন খেতে পারবে, গরিব মানুষ খেতে পারবে, রান্না করে আমি খাওয়াতে পারবো, আবার ইচ্ছা করলে বিতরণ করতে পারবো, যা ইচ্ছা, কোনো সমস্যা নাই। এটা হলো মাসআলা। আমরা এইভাবে যদি সঠিকভাবে কোরবানি এবং আকিকা পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো তাকওয়া অর্জন করতে পারবো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।